আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে নবম খণ্ড হিসেবে ফিজারের যুদ্ধ হেলফুল ফুজুল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, তখন ওকাজ বাজারে ফিজারের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে একদিকে কুরাইশ এবং তাদের সাথে ছিল বনু কেনানা, অন্যদিকে ছিল কায়েস আইনাল। এই যুদ্ধকে ফিজারের যুদ্ধ বলার কারণ হলো বনু কেনানার বারাস নামে এক ব্যক্তি কায়স আইলানের 3 লোককে হত্যা করে। এ খবর ওকাজ বাজারে পৌঁছলে উভয় দলের লোকের সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ এবং কেনানার সেনাপ্রধান ছিল হারফ ইবনে উমাইয়া। বয়স এবং বংশমর্যাদার কারণে কুরাইশদের নিকট সে সম্মানের পাত্র ছিল। বনু কেনানাও তাকে সম্মান করত। যুদ্ধের প্রথম প্রহরে কেনানার উপর কায়সের পাল্লা ভারী ছিল, কিন্তু দুপুর হতে না হতেই কায়সের উপর কেনানার পাল্লা ভারী হয়ে গেল। এই যুদ্ধকে ফিজারের যুদ্ধ এ কারণেই বলা হয়, যেহেতু এ যুদ্ধ বাধার মাধ্যমে নিষিদ্ধ বস্তু ও নিষিদ্ধ মাশরুমের পবিত্রতা উভয় বিনষ্ট করা হয়। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ করেছিলেন। তিনি তার চাচাদের হাতে তীর তুলে দিতেন। হেলফুল ফুজল। ফিজার যুদ্ধের বীভৎস ও ভয়াবহ অবস্থা আরবদেরকে দারুণভাবে বিচলিত করে তোলে। এই যুদ্ধে বহু প্রাণহানি ঘটে, বহু শিশু এতিম হয়, বহু নারী বিধবা হয়, বহু সম্পদ বিনষ্ট হয়। ভবিষ্যতে আরববাসীরা যাতে এমন অর্থহীন যুদ্ধে লিপ্ত না হয়, সেই জন্য কুরাইশের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদান তাহমিরগিরি একত্রিত হয়ে একটি অঙ্গীকার করেন। ফিজারের যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জিলকত মাসে হিলফুল ফুজুল সংঘটিত হয়। কয়েকটি গোত্র যেমন কুরাইশ অর্থাৎ বনি হাসেম, বনি মুতালেব, বনি আসাদ ইবনে আব্দুল ওজ্জা, বনি জোহরা ইবনে কেলাব এবং বনু তাসিম ইবনে মোরবা আলোচনা বৈঠকে বসেন। এরা সবাই আবদুল্লাহ ইবনে জুদান তাইমের ঘরে একত্রিত হন। এরা বয়সে এবং অভিজাত্যে ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। এরা পরস্পর এ মর্মে অঙ্গীকার করলেন যে মক্কায় সংঘটিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন। এ প্রতিজ্ঞার নীতি ছিল এই যে, এক দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, বিদেশি লোকজনের ধনপ্রাণ মান সম্মান রক্ষা করব, অত্যাচারীর অত্যাচার থেকে দুর্বল লোকদের রক্ষা করব, দরিদ্র দুর্বল ও অসহায়দের সহায়তা করতে কখনোই কুণ্ঠাবোধ করব না। এই সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। নবুয়ত পাওয়ার পর এই ঘটনায় উল্লেখ করে তিনি বলতেন, আমি আবদুল্লাহ ইবনে জুদানের ঘরে এমন চুক্তিতে শরীক ছিলাম যার বিনিময় লাল উটও আমার পছন্দ নয়। ইসলামী যুগে সেই চুক্তির জন্য যদি আমাকে ডাকা হতো, তবে আমি অবশ্যই হাজির হতাম। এ চুক্তির মূলে ছিল জাহিলি যুগের যাবতীয় বেহেনসাফি দূরীকরণ। এ চুক্তির কারণ হিসাবে বলা হয়েছে যে জুবাইদ ইয়ামানের একটি শহরের নাম। শহরের নাম থেকে একজন লোক কিছু জিনিস নিয়ে মক্কা এসেছিল। আস ইবনে ওয়াইল তার নিকট থেকে সেই জিনিস ক্রয় করে, কিন্তু তার মূল্য পরিশোধ করেনি। আস ইবনে ওয়াইলের নিকট জিনিস বিক্রেতা আব্দুদ্দার, মাকজুস, জামিও, সাহাম এবং আদির কাছে সাহায্যের আবেদন জানায়, কিন্তু কেউ এ ব্যাপারে গুরুত্ব দেয়নি। এরপর সেই লোকটি আবু কুরাইশ পাহাড়ে উঠে উচ্চস্বরে কয়েকটি কবিতা আবৃত্ত করল। সে কবিতায় তার প্রতি অত্যাচারের বর্ণনা করা হয়েছিল। এতে জুবাইর ইবনে আব্দুল মুতালেব ছোটাছুটি শুরু করেন এবং বলেন, এই লোকটির প্রতি কোনো সাহায্যকারী নাই কেন? তার চেষ্টায় উল্লেখিত কয়েকটি গোত্র একত্রিত হলো। প্রথমে তারা চুক্তি করলো, এরপর আস ইবনে ওয়াইলের নিকট থেকে বিক্রিত পণ্যের মূল্য আদায় করে দিল। সংগ্রামী জীবনযাপন।
তরুণ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে তিনি বকরি চড়াতেন। তিনি বনি সাদ গোত্রের বকরি চড়াতেন। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়াতেন। 25 বছর বয়সে তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় গমন করেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ একজন অভিজাত ধনবতী ছিলেন। তিনি বিভিন্ন লোককে পণ্য কিনে দিতেন এবং সেসব পণ্য বিক্রি করতেন। লাভের একটি অংশ তিনি গ্রহণ করতেন। সমগ্র কুরাইশ গোত্রেই ব্যবসা করত। বিবি খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সচ্চরিত্রা এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের জন্য প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মাইসারাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। বিবি খাদিজা একথাও বললেন যে অন্য লোকদের যে পারিশ্রমিক দিয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিবেন। আল্লাহর রসুল এ প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্যেও তার কৃতদাস মাইসারাকে সাথে করে নিয়ে সিরিয়া গেলেন। বিবি খাদিজার সাথে বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্যিক সফর থেকে মক্কা ফিরে আসার পর বিবি খাদিজা লক্ষ্য করলেন অতীতের চেয়ে এবার তার অনেক বেশি লাভ হয়েছে। এছাড়া তিনি ভৃত্য মাইসারার কাছে আল্লাহর রসুলের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির ভূয়সী প্রশংসা শুনলেন। এসব শুনে মনে মনে তিনি আল্লাহর রসুলকে ভালোবেসে ফেললেন। এর আগে বড় বড় সর্দার এবং নেতৃস্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেননি। মনের গোপন ইচ্ছার কথা বিবি খাদিজা তার বান্ধবী নাফিসা বিনতে মনবিহের কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে আল্লাহর রসুলের সাথে কথা বললেন। আল্লাহর রসুল রাজি হলেন এবং তার চাচার সাথে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচার সাথে আলোচনা করেন এবং বিয়ের পয়গাম পাঠালেন। এরপর বিয়ে হয়ে গেল। এই বিয়েতে বনি হাশেম এবং মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার 2 মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয়। আল্লাহর রসুল বিয়ের মোহরানা হিসেবে 20টি উট দিয়েছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স সে সময় ছিল 40 বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, অর্থসম্পদ, বংশমর্যাদায় ছিলেন শ্রেষ্ঠ নারী। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর রসুলের এটা ছিল প্রথম বিবাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রসুল অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তানই ছিল বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত। সর্বপ্রথমে কাসেম জন্মগ্রহণ করেন। এ কারণে আল্লাহর রসুলকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের পর জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আবদুল্লাহ জন্মগ্রহণ করেন। আবদুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহের। পুত্র সন্তান সকলেই শৈশবে ইন্তেকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন, তারা সকলেই ইসলাম গ্রহণ করেন এবং হিজরতের গৌরব অর্জন করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর মৃত্যুমুখে পতিত হন। কাবার পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, সে সময় কুরাইশরা নতুন করে কাবাঘর নির্মাণের কাজ শুরু করেন। এই উদ্যোগের কারণ ছিল এই যে কাবাঘর মানুষের উচ্চতার চেয়ে সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট 4 দেওয়ালে ঘেরা ছিল। ইসমাইল আলাইহিস সালামের জামানায় এসব দেওয়ালের উচ্চতা ছিল 9 হাত এবং উপরে কোনো ছাদ ছিল না। এ অবস্থায় সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত চোর ভেতরে সম্পদ চুরি করে। তাছাড়া নির্মাণের পর দীর্ঘকাল কেটে গেছে, ইমারত পুরনো হয়ে পড়েছিল এবং দেওয়ালে ফাটল ধরেছিল। এদিকে সে বছর প্রবল প্লাবনও হয়েছিল। সে প্লাবনের তোড় ছিল কাবাঘরের দিকে। এসব কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা ছিল। তাই কুরাইশরা কাবাঘর নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করল।
এ পর্যায়ে কুরাইশরা সিদ্ধান্ত গ্রহণ করল যে কাবা ঘরের নির্মাণ কাজে শুধু বৈধ উপায়ে অর্জিত অর্থই ব্যবহার করা হবে। এসবের মধ্যে পতিতার উপার্জন, সুদের অর্থ এবং অন্যায়ভাবে গ্রহণ করা কোনো অর্থ সম্পদ ব্যবহার করা যাবে না। কাবা ঘর নতুন করে নির্মাণের জন্য পুরনো ইমারত ভেঙে ফেলার প্রয়োজন ছিল, কিন্তু কেউ ঘর ভাঙার সাহস পাচ্ছিল না। অবশেষে ওলীদ ইবনে মুগিরা মাখজুমি প্রথমে ভাঙতে শুরু করলো। সবাই যখন লক্ষ্য করলো যে ওলীদের উপর কোনো বিবাদ আপতিত হয়নি, তখন সবাই ভাঙার কাজে অংশগ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত অংশ ভাঙার পর নতুন করে নির্মাণ কাজ শুরু হলো। নির্মাণ কাজে প্রত্যেক গোত্রের অংশ নির্ধারিত ছিল এবং প্রত্যেক গোত্র কাজ শুরু করলো। বাকুম নামে এক রোমক স্থপতি নির্মাণ কাজ তদারক করছিল। ইমারত যখন হাজরে আসওয়াদ পর্যন্ত উঁচু হলো, তখন বিপদ দেখা দিল যে এই পবিত্র পাথর কে স্থাপন করবে। এটা ছিল একটা পবিত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ। 4-5 দিন যাবৎ এটি নিয়ে ঝগড়া চলতে থাকলো। এই ঝগড়া মারাত্মক রূপ ধারণ করলো যে খুন খারাপি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। আবু উমাইয়া মাখজুমি এই বিবাদ ফয়সালার একটা উপায় এভাবে বের করলেন যে আগামীকাল প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে প্রথমে যিনি প্রবেশ করবেন তার ফয়সালা সবাই মেনে নেবে। এ প্রস্তাব সবাই গ্রহণ করলো। পরদিন প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সবাই বলে উঠল, এ তো আমাদের আলামিন, আমরা সকলেই তার উপর আস্থাশীল। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর তাকে বিচারক মনোনীত করা হলো। আল্লাহর রসুল একখানি চাদর মাটিতে বিছিয়ে নিজ হাতে সে চাদরের উপর পাথর রাখলেন। তারপর বিবদমান গোত্রসমূহের সে চাদরের অংশ ধরে পাথর যথাস্থানে নিয়ে যেতে বললেন। তারা তাই করলেন। নির্ধারিত জায়গায় চাদর নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল নিজ হাতে পাথর যথাস্থানে স্থাপন করলেন। এই ফয়সালা ছিল অত্যন্ত বিবেকসম্মত এবং বুদ্ধিদীপ্ত। বিবদমান সকলেই এতে সন্তুষ্ট হলো, কারো কোনো অভিযোগ রইল না।